ভাই বোনেরা, গত 15-16 বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে অনিদানি নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি, সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল। আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ 71 সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, যারা কালের সাক্ষী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষী দেশ নেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমরা বলেছি, আমি আমার বক্তব্যে বলেছি, ঢাকা সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। ইনশাআল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যেইভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে, এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল। জানেন আপনারা যে খাল খনন নিয়ে কে কে জানেন? কে খাল খননের কথা শুনেছেন? এই তো হাজারো মানুষ হাত তুলেছে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হয়ে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। এই সারা দেশে, সিলেটের মানুষ সারা দেশে খাল খনন শুরু করতে চাই। কারা কারা খাল খনন করতে চান? আলহামদুলিল্লাহ। আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো, খালে বিলে পানি নিয়ে আসবো। কেন? আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সারা সিলেট শহর এসে গিয়েছিল বন্যার পানিতে, মনে আছে? সেজন্যই আমরা বলেছি একটি কথা, আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, অন্য কোনো দেশ, ভাই বোনেরা, আমি আরেকটি কথা বলেছিলাম, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘরে চেপে বসেছিল, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ, মনে আছে? যে আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। টেক ব্যাক বাংলাদেশ মানে
শুধু গণতন্ত্রই রক্ষা নয়, এর সাথে আরো কথা আছে। ওই যে বললাম খাল খনন, ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো, শুধু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা, অর্থাৎ নারী সমাজ। এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয়, যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে, বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন। আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নমধ্য সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে? কি করতে হবে? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। পারবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কৃষক ভাইদেরকে যেমন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য, মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, মনে আছে? এখানে বহু মা বোন আছে সেই সময় যারা এই সুবিধা পেয়েছিলেন। আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন। আর সেই মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সেই মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে। সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী, অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের মানুষ, আচ্ছা আদানটা হচ্ছে, আদান তো শেষ হয়ে যাক।